আজকে যদি তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। সেজন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কারের, এবং রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংবিধান সংস্কার। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি সংবিধান হচ্ছে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার কিভাবে চলবে তার একটি বহিঃপ্রকাশ, তার অভিব্যক্তি। রাষ্ট্র সমাজ পরিবর্তনশীল, সেই সাথে সময়ের প্রয়োজনে সংবিধানেও পরিবর্তন হতে পারে। 1972 সালে যে সংবিধান রচিত হয়েছিল, আমরা জানি এই পর্যন্ত 17টি সংশোধনী এসেছে, কিন্তু কতগুলি সংশোধনী জনগণ এবং রাষ্ট্রের কল্যাণে এসেছে এবং কতগুলো একনায়কতন্ত্র প্রতিষ্ঠাকে সংহত করার জন্য এসেছে, সেটাও একটি বিতর্কের বিষয়। আমরা মনে করি এখন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে আমরা নতুনভাবে সংবিধান রচনা করতে চাই। আমরা আমাদের এই প্রত্যাশা পূরণে সরকার ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে। সংবিধান সংস্কারের কমিটি হয়েছে, সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে মতামত পেশ করেছে। আলেমদের পক্ষ থেকে আমাদের মৌলানা মুসা আল হাফিজ সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব সহ অনেকেই আলেমদের পক্ষ থেকে সেই কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে। কিন্তু প্রস্তাবনা পেশ করার পরেও আমরা মনে করি আমাদের মৌলিক দাবির জায়গাগুলো বলতে থাকা উচিত, উচ্চস্বরে বলতে থাকা উচিত। আমরা চাই এমন একটি সংবিধান যেখানে জনগণের মালিকানা সত্যিকার অর্থেই ফিরিয়ে দেওয়া হবে। আমরা এমন সংবিধান চাই যেখানে ফেসিবাদ তৈরির পথ স্থায়ীভাবে রুদ্ধ করে দেওয়া হবে। এমন কোন ফেসিবাদ যেন বাংলাদেশে আর কোনোদিন জন্ম নিতে না পারে। আমরা এমন সংবিধান চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, এমন সংবিধান আমরা চাই। আমরা যদি এ ধরনের একটি সংবিধান উপহার দিতে পারি, তাহলে জুলাই গণবিপ্লব, গণঅভ্যুত্থান সফল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি 5ই আগস্টে পরাজিত শক্তি এবং তার দোসররা দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেমনিভাবে 5ই আগস্ট ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, সামনের দিনগুলোতেও আধিপত্যবাদের পরাজয় হবে।